অ্যাডোব ফটোশপ CS6 আমরা যদি বলি তো অনেক বড় একটি অ্যাপ্লিকেশন এবং আমাদের ইমেজ এডিটিংয়ের একটি মাদার অ্যাপ্লিকেশন, যে মায়ের সমতুল্য একটি অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে আমরা অসম্ভব সুন্দরভাবে কাজ করতে পারি, যেটা অনেক অ্যাপ্লিকেশন এভাবে কাজ করার ক্ষমতা রাখে না। এবং আমার প্রায় 10 থেকে 11 বছরের যে অভিজ্ঞতা, যেটা কম্পিউটার রিলেটেড এক্সপিরিয়েন্স দিয়ে বলি, যে আমি হয়তো খুব বেশি ফটোশপ এক্সপার্ট কিনা আমি বলতে পারি না, তবে অ্যাডোব ফটোশপ দিয়ে যথেষ্ট কিছু করা সম্ভব এতটুকু ধারণা আমি রাখি। অ্যাডোব ফটোশপ CS6 নিয়ে আমি যদি আলোচনা করতে যাই তাহলে অনেকেই মনে করবেন যে হয়তো আমি জানি না, আর না জেনে কিভাবে আপনাদের জানানো সম্ভব। তবে আমি চেষ্টা করব, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। যদি ভুল ত্রুটি বা এরকম কোনো সমস্যা হয় অবশ্যই ক্ষমার চোখে দেখাটাই স্বাভাবিক। তো আমি এখন অ্যাডোব ফটোশপের CS6 এর কিছু কথা আলোচনা করব। প্রথম যে কথাটি হচ্ছে, আমাদের অ্যাডোব ফটোশপ CS6 দেখতে যথেষ্ট ডার্ক বা কালো রঙের, এবং এটিকে আরও কালো করা সম্ভব। এটা হচ্ছে আমাদের নেক্সট ফিচার, বা CS5 এর পর CS6 এর যে ফিচারটি রয়েছে সেটা আমরা কন্ট্রোল কি প্রেস করে F1 চাপলে আমরা আরও কালো, এবং F2 চাপলে নর্মাল গ্রে কালার। আমরা কালার সম্পর্কে অবশ্যই পরবর্তীতে জানবো। এটি আমাদের ইউজার ইন্টারফেস, এবং ইউজার ইন্টারফেসের কালার চেঞ্জ করা অন্য কিছু নয়, জাস্ট এ ফান, নাথিং এলস। এটা আমাদের একটা মজা। এবং আমি এই ট্রেনিংটা করব সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত ভাষায়। আমি আসলে অনেক সময় কোনো স্টাইল ছাড়াই কথা বলতে পারি, এবং আমার স্বাভাবিক ভাষায় কথা বলতে চেষ্টা করব, কারণ আমি বাঙালি। এবং আমার স্বাভাবিক ভাষাটা যদি কারো কাছে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেজন্য আমি দুঃখিত। অ্যাডোব ফটোশপ CS6 আমাদের একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন, এবং এটি আমাদের অবশ্যই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং আমার এখনও ইন্ট্রোডাকশন চ্যাপ্টার শেষ হয়নি, ভুলে যাবেন না যে নেক্সটে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে। অ্যাডোব ফটোশপ CS6 এর প্রথম ফিচারটা আমরা অলরেডি দেখে ফেলেছি, যেটা হচ্ছে নিউ ফিচার, আমাদের ইউজার ইন্টারফেসের কালার। আমরা কন্ট্রোল চেপে F1 এবং F2 প্রেস করে দেখি যে আমাদের ইউজার ইন্টারফেস চেঞ্জ হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ফর কালার, ইউজার ইন্টারফেস কালার। অ্যাডোব ফটোশপ CS6 আমরা প্রথমে এটিকে ক্লোজ করি, এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো ফাইল মেনু, এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আমি মনে করি উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে, সাধারণত আমি একটি নোটপ্যাড ওপেন করলেও এখানে একটি ফাইল মেনু রয়েছে। তাহলে কেন অ্যাডোব ফটোশপের ফাইল মেনু থাকবে না? অবশ্যই অ্যাডোব ফটোশপেরও একটি ফাইল মেনু রয়েছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ফার্স্টে নিউ বা নতুন একটি ডকুমেন্ট খোলার জন্য একটি অপশন রয়েছে। আমরা নিউতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউ একটি ডায়ালগ বক্স বা নিউ একটি উইন্ডো এসেছে, যেখানে আমাদের অনেকগুলা ছোট ছোট অপশন দিয়ে ভরা, যেমন নেম, প্রিসেট, হোয়াইট হাইট। এখানে আমাদের রয়েছে সেকেন্ড টার্মে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, পয়েন্ট সামথিং, এবং বোথ দুইটাই রয়েছে। এবং এখানে আমাদের রয়েছে রেজুলেশন, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস রেজুলেশন। আমরা অবশ্যই DPI সম্পর্কে অনেকেই জানি, বা ডট পার ইঞ্চি। এখানে ঠিক পিক্সেল, ইঞ্চি, এটা আমাদের সেই রেজুলেশন। এখানে 72 ডিফল্ট, এবং কালার RGB থেকে শুরু করে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কালার মোড। যেমন এখানে দেখতে পাচ্ছি বিটম্যাপ, গ্রেস্কেল, RGB, CMYK, LAB। আসলে আমরা RGB এবং CMYK এর সাথে সবাই পরিচিত, এবং এখানে দেখতে বিটম্যাপ এবং গ্রেস্কেল। এবং এখানে আরেকটি কালার আমরা দেখতে পাচ্ছি ল্যাব। পূর্বের ভার্সনগুলোতেও অবশ্যই ল্যাব কালার ছিল, হয়তো অনেকে খেয়াল করেননি, ডিফল্ট অবস্থায় RGB মোডে কাজ করে থাকেন। এছাড়া আমাদের এখানে একটি বিটের ব্যাপার রয়েছে, 32 বিট থেকে শুরু করে 8 বিট পর্যন্ত, বা বাংলায় বলি 32 বিট থেকে 16/8। তো নর্মাল অবস্থায় একটি ইমেজ আমাদের 8 বিটে নতুন ক্রিয়েট করে থাকি RGB মোডে, এবং ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার চুজ করতে পারি, এবং ট্রান্সপারেন্ট হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকবে না, আমাদের নতুন ডকুমেন্টটি ব্ল্যাঙ্ক। আমার মনে হয় না এটি খুব একটি কঠিন কিছু যারা অ্যাডোব ফটোশপের পূর্বের ভার্সনগুলো দিয়ে কাজ করেছেন। এখানে আমাদের একটি অ্যাডভান্স অপশন রয়েছে, যেটা আমাদের কালার প্রোফাইল।
আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো প্রিসেট রয়েছে। তো সাধারণ অবস্থায় আমাদের এখানে সুপার আরজিবি বা এস আরজিবি কালারটি সিলেক্ট থাকে। অনেক সময় আমরা ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাডোব আরজিবি ব্যবহার করতে পারি, এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আসলে অ্যাডোব ফটোশপ অনেক এক্সটেন্ডেড, যার জন্য অ্যাডোব ফটোশপ CS6 এক্সটেন্ডেড ভার্সন আমরা ব্যবহার করছি। এক্সটেন্ডেড মানে অনেক বড়, যার কোনো সীমারেখা নেই। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্কয়ার পিক্সেল, কখন আমাদের পিক্সেল এসপেক্ট রেশিও ধরতে গেলে আমাদের অনেক কিছুই জানা সম্ভব, যেমন পিক্সেল এসপেক্ট রেশিও, কালার প্রোফাইল এবং এখানে রয়েছে কালার মোড, রেজুলেশন। আসলে এগুলো অনেকটা ক্রিটিক্যাল। আমরা নেক্সট যে টিউটোরিয়ালটি দেখব আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আমার মনে হয় অনেকেরই এই সমস্ত বিষয় সম্পর্কে খুঁটিনাটি মাথা ব্যথা হয়ে থাকে। আমরা এই মাথা ব্যথাটা সরিয়ে ফেলতে আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব বা নেক্সট ক্লিপে আলোচনা করব আসলে এই জিনিসটা কি রয়েছে। ধন্যবাদ।